أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই পর্বে আযান এবং ইকামা কিভাবে সহিশুদ্ধ উচ্চারণ এবং অর্থসহ শিখতে হয়, বলতে হয়, সেটা আমি আপনাদেরকে এমনভাবে বলে দেব যাতে করে আপনারা খুব সহজে আযান এবং ইকামাকে সহিশুদ্ধভাবে বলতে পারেন ইনশাআল্লাহ। আমি আজকের এই পর্বে আপনাদেরকে প্রথমে কিভাবে আযানের বাক্যগুলিকে সহিশুদ্ধভাবে উচ্চারণ করতে হয় সেই দিকে আমি ফোকাস করব, তারপরে কিভাবে আযান দিতে হয় সেটা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমরা যখন আযান দিতে যাব তখন উদু অবস্থায় কিবলামুখী হয়ে আমরা আযান দেব। আমরা যখন দিতে যাব তখন এই বাক্যগুলিকে এভাবে আমরা উচ্চারণ করব। আল্লাহ আল্লাহ, এই আল্লাহ শব্দটিকে মুখ ভর্তি করে উচ্চারণ করবেন, এটা ফুর করবেন। আল্লাহ শব্দ যখন জবরওয়ালা পেশওয়ালা হরফ দিয়ে বলবো তখন অলওয়েজ এটা ফুর হবে। মুখ ভর্তি করে উচ্চারণ এভাবে করবেন। আল্লাহ আল্লাহ, আল্লাহ বলবেন না, আল্লাহ। আল্লাহু আকবার। আক যখন কাফটা বলবেন তখন একটু বাতাস বের করবেন, এটাকে হামস বলা হয়। আল্লাহু আকবার, এভাবে পুরাটা লাইন আমরা এক নিঃশ্বাসে এভাবে বলবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে। এই লাইনটা আমরা দুইবার বলবো। সর্বমোট আল্লাহু আকবার শব্দটি হবে 4 বার। আযান এবং ইকামতে 4 বার হয়। ইকামার ব্যাপারটা তারপরে আমি আপনাদেরকে বলবো। তারপরের এই লাইনটা এভাবে আমরা উচ্চারণ করব। আশহাদু। অনেকে আশহাদু বলেন, হাটা উচ্চারণ করেন না। হাটা ক্লিয়ারলি বোঝা যায় না, মনে রাখবেন হাটাকে যাতে ক্লিয়ারলি বোঝা যায় সেটা খেয়াল রাখবেন। এভাবে আশহাদু আশহাদু আল্লাহ, আনলা নয়, আল্লাহ। আল্লাহ বলে 4 থেকে 5 হরকত লম্বা করবেন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। খেয়াল করে শুনুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যটা 2 বার বলবেন। আপনারা এই বাক্যটা একটু লম্বা, সুতরাং তার আগে একটু নিঃশ্বাসটা একটু বেশি করে নেবেন, তারপরে শুরু করবেন। এই বাক্যটা আমরা 2 বার বলবো। তারপরে বাক্যটা হচ্ছে আশহাদু আশহাদু, আগেরটা যেভাবে এক্স্যাক্টলি সমান। আশহাদু আন্না, এই নুন হরফের উপর যখন এই চিহ্নটা, এটাকে সাদ্দা বা তাসদিদ বলা হয়। নুন এবং মিম হরফের উপর যখন যেখানে এই সাদ্দা পাবেন সেখানে অবশ্যই গুন্না করবেন, নাকের বাঁশি দিয়ে আওয়াজটাকে দীর্ঘ করবেন, এটাকে ওয়াজিব গুন্না বলা হয়। আমরা এভাবে বলবো। আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আন বলে গুন্না করবেন, না বলে আবার লম্বা করতে যাবেন না। মা বলে লম্বা করবেন না। খেয়াল করে শুনুন এইভাবে। আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরাটা লাইন আপনাদের জন্য বলছি, খেয়াল করে শুনুন।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে এই লাইনটা 2 বার বলবেন। এখানে উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে, ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। তারপরে আমরা হাইয়া আলাস সালাহ, হা, এই হাটা গলার মধ্যস্থল থেকে উচ্চারিত হয়। এভাবে হাইয়া হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলবেন না, আইনটা গলার মধ্যস্থল থেকে এভাবে হবে আলাস সালাহ, আলাস সালাহ বলবেন না, সলা, সাদ হরফটি মুখ ভর্তি করে উচ্চারণ করতে হয়। খেয়াল করে শুনুন, হাইয়া আলাস সালাহ, এখানে সালাত হবে না। এই তাটার মাধ্যমে যখন আমরা শেষ করব, থামব, তখন এটা অলওয়েজ এটা হায়ে পরিণত হয়ে যায় থামার কারণে। সুতরাং আমরা সালাত না বলে সালাহ বলবো। খেয়াল করে শুনুন, হাইয়া আলাস সালাহ, এই লাইনটা 2 বার বলবেন। হাইয়া আলাস সালাহ যখন বলবেন, তখন আযান এবং ইকামা এর বেলায় আমরা ডান দিকে একটু মুখ ফিরাবো। আমি যখন আযান দেব তখন আরো দেখাবো ইনশাআল্লাহ। তারপরে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ফালাহ যখন বলবো তখন হাটা এখানে গলার মধ্যস্থল থেকে উচ্চারিত হবে, একটু বাতাস জারি থাকবে। হাইয়া আলাল ফালাহ, এইভাবে 2 বার বলবেন। তারপরে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, as-salatu খায়রুম মিনান নাওম, এই লাইনটা শুধুমাত্র আমরা ফজরের আজানে বলবো। মনে রাখবেন, জুহর, আসর, মাগরিব, ঈশা, এই 4 ওয়াক্ত নামাজে আমরা as-salatu খায়রুম মিনান নাওম বলবো না, শুধুমাত্র ফজরের আজানে আমরা এই as-salatu খায়রুম মিনান নাওম বাক্যটা 2 বার বলবো। খেয়াল করে শুনুন, as-salatu খায়রুম, এখানে মিম মুশাদ্দাদ গুন্না হবে, খায়রুম মিনান নাওম, এখানে নুন মুশাদ্দাদ গুন্না হবে। খেয়াল করে শুনুন, as-salatu খায়রুম মিনান নাওম, এভাবে 2 বার বলবেন। তারপরে আল্লাহু আকবার শেষের দিকে একবার হবে, মনে রাখবেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লাটা 4 থেকে 5 হরকত লম্বা করবেন, লা 2 হরকত, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আযানটা শেষ হয়ে গেল। তারপরে আযানের দোয়া, এগুলি নিয়ে আলাদা ভিডিও করব। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, শুধু দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে হয়। এখন আমি আপনাদেরকে আযানটা কিভাবে দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। খেয়াল করে শুনবেন।
আমরা যখন আযান দিতে যাব তখন অবশ্যই কিবলামুখী অবস্থায় আমরা আযান দেব এবং কানের মধ্যে এভাবে আঙ্গুলটা দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা যখন হাইয়া আলা সালাহ বলবো তখন ডান দিকে আমরা একটু মুখ ফিরাবো। আমাদের বুক ফিরাতে হবে না, শুধুমাত্র মুখ একটু ফিরালেই হবে। এবং মনে রাখবেন আজানের দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে আজানের আওয়াজটা যেন বড় হয়। সুতরাং আমরা যদি মাইক্রোফোন থেকে মুখ ফিরাতে গিয়ে যদি আমরা আউট অফ ফোকাস হয়ে যায় তখন কিন্তু এটাও হবে না। তো আমরা কি করব, অনেকে বলতে পারেন যে মাইক্রোফোনে আজান যখন দিচ্ছেন তখন মুখটা ফিরাতে হবে না। অরিজিনাল সুন্নাহ হচ্ছে মুখটা ফিরানো। সুতরাং আমরা উভয়টাকে এমনভাবে ব্যালেন্স করব, আমরা একটু এদিকে সরে যাতে আমাদের মুখটা মাইকের সামনে থাকে সেটাও আমরা লক্ষ্য রেখে একটু এদিকে করব, ডান পাশে। হাইয়া আলা সালার সময় ডান পাশে আমরা মুখ ফিরাবো এবং হাইয়া আলাল ফালা যখন বলবো তখন বাম পাশে মুখ ফিরাবো। খেয়াল করে দেখুন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আমরা যদি ফজরের আযান দেই তাহলে এই বাক্যটা বলবো, আর বাকি 4 ওয়াক্ত নামাজের আজানে আমরা এই বাক্যটা বলবো না। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন আযান শেষ করব তখন আমরা আযানের দোয়া পড়ব ইনশাআল্লাহ। আযানের দোয়াটা কিভাবে শিখতে হয় পড়তে হয় সেটা আমি আলাদা পড়বে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। শুধু দর্শক মণ্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আযান
দিতে হয়। এখন আমি আপনাদেরকে কিভাবে ইকামা দিতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আযান এবং ইকামা এক্স্যাক্টলি সমান হবে, শুধুমাত্র একটি বাক্য আছে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, এটা ছাড়া সবগুলি সমান। আমরা যখন ইকামা দিব তখন আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দটি 4 বার বলবো যেভাবে আযানে বলেছি, এবং এক নিঃশ্বাসে বলার চেষ্টা করব। এবং মনে রাখবেন, আযান যেভাবে আমরা আস্তে আস্তে ধীরস্থিরভাবে দিয়েছি, উচ্চ আওয়াজে দিয়েছি, কানে হাত দিয়েছি, ইকামা এর মধ্যে এমনটি করতে হবে না, একটু দ্রুত গতিতে পড়তে হয়। এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা এক নিঃশ্বাসে এটা বলবো, এই লাইনটা 2 বার। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে এক নিঃশ্বাসে আমরা 2 বার বলবো। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা যারা দেশের বাহিরে থাকেন তারা হয়তো অনেক সময় দেখেন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, তারা ইকামা যখন বলেন তখন একবার করে বলেন হাইয়া আলা সালাতি হাইয়া আলাল ফালাহ। এই ব্যাপারে আহমদ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে এসেছে আল ইকামাতু 17 কালিমা, ইকামা এর বাক্য হবে 17টা। সুতরাং 2 বার করে না বললে 17টা হয় না। আবার অন্যান্য মাযহাবে একবার করে বলার কথাও আছে। হানাফি মাযহাব মোতাবেক 2 বার করে বলতে হয়। তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার বললেন এক নিঃশ্বাসে। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামা যখন বলবেন মনে রাখবেন সমানভাবে সহি শুদ্ধ উচ্চারণ এবং মদ গুন্না এগুলি মেনটেন করবেন। তারপরে যখন হাইয়া আলা সালাহ বলবেন তখন একটু ডান পাশে আপনারা মুখ ফিরিয়ে হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ এভাবে বলবেন, এবং যখন হাইয়া আলাল ফালাহ বলবেন তখন বাম পাশে একটু মুখ ফিরিয়ে এভাবে বলবেন হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। তারপরে আমরা এই বাক্যটা নতুন, ইকামা যখন দেব তখন এই বাক্যটা হচ্ছে আযানের মধ্যে নেই, এটা শুধু ইকামা যখন বলবো তখন এই বাক্যটা বলতে হয় কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ কদ 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 কামাতিস সালাহ, এভাবে বলবেন 2 বার কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনারা ইকামা দিবেন। মাশাআল্লাহ, সম্মানিত সুধী দর্শক মণ্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি এখন থেকে আপনারা আযান এবং ইকামা কিভাবে সহিশুদ্ধভাবে দিতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে অন্যান্যদের সাথে শেয়ার করবেন যাতে তারাও আযান এবং ইকামা সহিশুদ্ধভাবে দিতে পারেন। ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে কিভাবে আযানের দোয়া পড়তে হয়, শিখতে হয় সেটা দেখাবো। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, হেফাজতে থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।